হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, আপনাদের মাঝে আরও একটি নতুন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার ডিজাইন কিভাবে করবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি। কিভাবে এ ধরনের আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে যে পোস্টার ডিজাইনটি আমি করেছি, এ ধরনের ডিজাইন কিভাবে করবেন। তো ফ্রেন্ডস, এ ধরনের ডিজাইন করতে আপনার কোনো ল্যাপটপ বা কোনো কম্পিউটার দরকার হবে না। এটা আপনার হাতে থাকা স্মার্টফোন হলেই আপনি এই ঈদের অগ্রিম শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। তো ফ্রেন্ডস, বেশি সময় নিয়েও এটা আপনার ডিজাইন করতে হবে না, এডিট করতে হবে না। এটা শুধু একটি অ্যাপস হলেই হবে। আমার এটি পিএলপি ফাইল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, এই পোস্টার ডিজাইনটি করতে হলে আপনার একটি ছোট্ট অ্যাপস দরকার হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলab অ্যাপস। এই অ্যাপসটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, প্রথমে এটা যদি আপনার অ্যাপসটি না থাকে অ্যাপসটি ডাউনলোড করবেন, আর যদি অ্যাপসটি থাকে তাহলে আর ডাউনলোড করার দরকার নাই। তো সেক্ষেত্রে আপনার আরেকটি কাজ করতে হবে। আমার এই যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই পোস্টার ডিজাইনটির পিএলপি ফাইল আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই 6টি সংখ্যার একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার এই ভিডিওর কিছু কিছু সেকেন্ড পর পর এই ডিসপ্লেতে শো করবে, এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস, 6টি সংখ্যা আপনার কালেক্ট পাসওয়ার্ড, মানে 6টি সংখ্যার পাসওয়ার্ড যদি কালেক্ট করা হয়ে যায়, তারপরে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে আপনার যে লিঙ্কটি, আমার পিএলপি ফাইলের লিঙ্কটি দেখতে পাবেন, সিম্পলি সেই লিঙ্কটির উপর এখানে টাচ করবেন। টাচ করার পর ওপেনে ক্লিক করবেন। দেন ওপেনে ক্লিক করার পরে তো ফ্রেন্ডস, এই দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে যে আপনি ভিডিও থেকে যে 6টি সংখ্যা, আপনি যে 6 ডিজিটের পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন সেটা এখানে বসিয়ে সাবমিট করলেই আপনার সামনে একটি ইন্টারফেস, নতুন একটি ইন্টারফেস শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি পাসওয়ার্ডটি এখানে হাইড করে রাখছি। আপনার ভিডিওর কিছু সেকেন্ড পর পর একটি করে 6টি পাসওয়ার্ড শো হবে, ওখান থেকে কালেক্ট করে নেবেন। দেন পাসওয়ার্ড বসিয়ে সাবমিট করলে সিম্পলি এরকম একটি লিঙ্ক দেখতে পারবেন, যে পোস্টার ডিজাইন পিএলপি। এখানে সিম্পলি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার, এখানে সিম্পলি টাচ করবেন। দেন এখানে টাচ করার পরে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। দেন ওয়েট করার পর আপনার যে কোনো একটি জিমেলে ড্রাইভে এটাকে সেট করবেন। দেন ওকে টাচ করবেন। দেন ওকে টাচ করার পরে সিম্পলি এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডট উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে টাচ করবেন। দেন ডাউনলোড অপশনে টাচ করার পরে একটু ওয়েট করবেন। দেন ওয়েট করার পরে সিম্পলি এখানে হোম বাটন ক্লিক করে বের হয়ে যাবেন। দেন আপনার যে পিক্সেলab নামক যে অ্যাপসটি ডাউনলোড করেছেন বা ডাউনলোড করা আছে, সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন। দেন অ্যাপসটিতে প্রবেশ করার পরে সিম্পলি এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে সিম্পলি আপনারা এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পিএলপি, সিম্পলি এই পিএলপি নামক অপশনটিতে টাচ করবেন। দেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন, পোস্টার ডিজাইন 2022 ঈদ পোস্টার ডিজাইন, এখানে সিম্পলি টাচ করবেন। দেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাড, এখানে সিম্পলি টাচ করবেন। দেন এখানে টাচ করার পর একটু লোডিং নেবে, লোডিং নিলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে সিম্পলি ব্যাগে টাচ করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, সিম্পলি যা আছে সব সেম থাকবে। এখানে শুধু আপনার ছবিটি বসিয়ে দেবেন। এই ছবিটি সরিয়ে আপনার ছবিটি বসিয়ে দেবেন, জাস্ট এতটুকু কাজ। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পরে সিম্পলি আপনার অ্যাপসটিতে পিএলপি ফাইলটি ওপেন করার পরে সিম্পলি আপনার এই যে ইমেজটি দেখতে পাচ্ছেন, ইমেজটি প্রথমে আপনাকে রিমুভ করতে হবে। দেন রিমুভ করার জন্য এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি টাচ করবেন। টাচ করার পর সিম্পলি আবারও এখানে টাচ করবেন। তারপর এই যে সাদা হোয়াইট যে জায়গাটি দেখতে পাচ্ছেন, খালি জায়গাটা, এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ এনে এখানে বসিয়ে দিলে আপনার ঈদের শুভেচ্ছা পোস্টারটি কিন্তু কমপ্লিট। দেন এটা কিভাবে আনবেন? দেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ দরকার হবে। সেক্ষেত্রে আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ না থাকে, কিভাবে আপনি ইমেজ যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই টপিক নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আর অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ড রিমুভ
ইমেজ সেটা টপিক নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ দরকার হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনার ইমেজটি এখান থেকে ইনপুট করবেন। দেন ইনপুট করার জন্য আপনারা অবশ্যই গ্যালারিতে যাবেন। দেন গ্যালারিতে যাওয়ার পরে সিম্পলি আপনার যে ফাইলে ছবিটি আছে সেই ফাইলে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ছবি এখানে দেখতে পাচ্ছেন। আমি এই ছবিটি আমি ওখানে পোস্টার ডিজাইনে অ্যাড করব। দেন সেক্ষেত্রে আমি এটাকে টাচ করলাম। দেন এটাতে টাচ করার পর সিম্পলি এটাকে আপনার একটু টেনে এটা যে বাকি যে অংশ আছে অংশটাকে টেনে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। দেন তারপর টিক মার্কে টাচ করে দিলাম। টাচ করার পর এটা আপনার যতটুক দরকার আপনি ততটুক বড় ছোট আপনি এখান থেকে জুম করে করতে পারবেন। দেন করার পরে সিম্পলি আবার এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পরে সিম্পলি এটাকে টেনে একদম নিচে নিয়ে যাবেন। দেন এখানে ছেড়ে দিবেন। দেন এখানে মাঝখানে রাখবেন। মাঝখানে রাখার পর এটাকে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এটাকে আরেকটু নিচে বা উপরে আপনি চাইলে করতে পারবেন। দেন কীভাবে করবেন সেক্ষেত্রে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পর এটাকে একদম টেনে এটাকে বারবার ক্লিক করবেন। দেন আপনার মন মতো আপনি বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে সিম্পলি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা বসানো হয়ে গেছে। দেন এটাকে আমি আরও একটু প্লেস করি। দেন আমার প্লেস করা কমপ্লিট। এখন এখানে আপনার শুধু এই নামটুকু চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার নামে এবং আপনার ছবি দিয়ে কিন্তু একটি ঈদের শুভেচ্ছা পোস্টার কিন্তু তৈরি হয়ে গেল। তো ফ্রেন্ডস এটা কীভাবে পরিবর্তন করবেন, এই নামটি কোথায় আছে সেটা আপনি একবার নিচে স্লাইড করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন জয়দেব বাবু, এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন আবারও পেন আইকন, এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি এখান থেকে আপনার যে নাম সেটা আপনি দিতে পারেন। মনে করেন আমি এটাকে ইংলিশে দিলাম। দেওয়ার পরে আমি সিম্পলি ওকেতে টাচ করব। দেন ওকেতে টাচ করব, আমি এটা আবার এখানে দিয়ে দেবো। এখন এটাকে আপনি যেভাবে আপনার প্লেস করার দরকার আপনি সেভাবে প্লেস করতে পারেন। প্লেস করার জন্য অবশ্যই আপনার এটাকে এই যে দেখতে পাচ্ছেন তালা মারা, এটাকে আপনি তালাটা তুলে নেবেন। তো নেওয়ার পর আপনি এটাকে যেভাবে মনে চায় সেভাবে আপনি প্লেস করতে পারবেন। তো ফ্রেন্ডস আপনার এডিট করা হয়ে গেলে, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানো হয়ে গেলে, আপনার নাম বসানো হয়ে গেলে অবশ্যই ঈদের শুভেচ্ছা পোস্টারটা কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে। এখন আসলে এটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে যে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে সিম্পলি এখানে টাচ করবেন। টাচ করার পরে যে আলটা সিলেক্ট করবেন, আপনার পোস্টারটি অবশ্যই কোয়ালিটি খুব সুন্দর হবে। দেন আলটা সিলেক্ট করে এখানে সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে অবশ্যই হোম বাটনে ক্লিক করবেন। দেন হোম বাটনে ক্লিক করার পরে এটাকে আপনি এখন গ্যালারিতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম এটা লুক পেয়েছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আগের কিন্তু পোস্টার ডিজাইন। এখন আমি যেটা করেছি আমার নিজের ছবি দিয়ে, এটা কিন্তু এটা আগে কিন্তু ছিল এটা, এখন কিন্তু এটা। তো ফ্রেন্ডস এরকমই আপনার চাইলে আপনার ছবি দিয়ে এবং আপনার নামে কিন্তু এদের পোস্টার ডিজাইন তৈরি করতে পারেন একদম সহজ ইজিলি অল্প সময়ের ভিতরে। বেশি আপনার এডিট সম্পর্কে জানতে হবে না, আপনার গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না। আপনার যে কোনো এরকমের ছবি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি কিন্তু শুধু অল্প একটু সময়ের ভিতরে কিন্তু আপনার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। তো ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করতে পারেন এরপরে কোন টপিকসে ভিডিও চান, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।